হ্যাঁ এটা বিয়া করছে আমার 2019 ডিসেম্বরত। এতিয়া লাগে হয় মোর বউ নাকি? যদি এনওসি দিল হয় তাহলে শাখা সিন্ধু পড়াইছাম তো তারপর না লকডাউনে হয়ে গেল ডিসেম্বরের থেকে 2020। প্ৰেম পৰকীয়া প্ৰেম হয় পুনৰ চৰ্চাত পৰকীয়া প্ৰেম কিছু গান ছিল আৰু এটা কল ৰেকৰ্ডিঙে ফাদিল কৰিলে পৰকীয়া প্ৰেমৰ কাহিনী। এখন আৱাসিক কলনীৰ অবৈধ প্ৰেম কাহিনীয়ে টুলপাৰ লগাইছে বিটিএডি অঞ্চল। এটা ফোন কল ৰেকৰ্ডিঙৰ পাছতে পোহৰলৈ অহা পৰকীয়া প্ৰেম কাহিনীত লজ্জাত পৰিছে সচেতন মহল। ধুবুৰী জিলাৰ বিলাসীপাৰা শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত বগৰীবাৰী মহামায়াত অৱস্থিত কস্তুৰবা গান্ধী বালিকা বিদ্যালয়ৰ কেয়াৰটেকাৰ ৰাণা দাস নামৰ এইজন ব্যক্তিয়ে আৱাসিক ছাত্ৰীসকলৰ কেয়াৰ লোৱাৰ সলনি এইগৰাকী বাইদেউৰহে কেয়াৰ ল'বলৈ আৰম্ভ কৰিলে, যাৰ বাবে পৰকীয়া প্ৰেমেৰে লিপ্ত হ'ল দুয়োজন। পৰকীয়া প্ৰেমৰ পৰিণতি ইমানেই আগবাঢ়িল যে ৰাণা দাসে গোপনে সেন্দুৰ দিলে মহিলাগৰাকীক। পিছে কথা ইমানতে নৰল। মনে মনে ৰাণা দাসে এইবাৰ পাল পাতিলে পূৰ্বৰ পত্নীক তালাক দিব। পিছে তাৰ পূৰ্বে আত্মীয়ৰ সৈতে বাৰ্তালাপ কৰা এটা কল ৰেকৰ্ডিঙত ওলাই পৰিল জুলুং আৰু মেকুৰী। আৰু লগে লগে সৃষ্টি হ'ল প্ৰতিক্ৰিয়াৰ। ৰাণা দাসৰ এনে কুকাৰ্যত লজ্জাত পৰিছে অঞ্চলটোৰ সচেতন মহল। শিক্ষাখণ্ডৰ এজন সন্মানীয় ব্যক্তিৰ এনে অনৈতিক কাৰ্যত বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। উল্লেখযোগ্য যে ৰাণা দাসৰ বিৰুদ্ধে ধুবুৰী BN কলেজ আৰক্ষী চকীত ইতিমধ্যে এখন এজাহাৰ দাখিল কৰিছে ৰাণা দাসৰ পত্নীয়ে। আসতে হবে প্রেম নিয়ে জগতে, আসবো আবার আসতে হবে প্রেম নিয়ে জগতে। হ্যালো হ্যাঁ জগদীশ ক কুতি ধুবড়ীত ধুবুৰীত হুম বাৰীত না স্কুলত? এই তো অফিস যাই মেলা হা অফিসত যাম ডিস্ট্রিক্ট অফিসত যাব। ক আচ্ছা কিবা কিবা খবৰ পালং হয়, কি বা শুনছিস? কিবা শুনছুং মানে সুখ দুখের কাহিনী। ওই যে বিয়া ম্যাটারটা হুম হ্যাঁ এটা বিয়া করছে আমি 2019 ডিসেম্বরত। হয় নাকি? শাখা সিন্ধু পড়াইছাম তো তারপর না লকডাউনে হয়ে গেল ডিসেম্বরের থেকে 2020 এত মার্চের বড় থেকে। ভুলটা কি কারণত করলো? ভুল মানে মোর বউর লগত অল্প আনবন আছিল, রেজিস্ট্রি করং নাই এলাও। মোর বউ মুই কলুম কথাটা কোয়াতে মোর বউ রাগ হয়ে গেল, রাগ হয়ে কমপ্লেন করে দিছি। তো মোর বউ যদি এগ্রি হইল তো থাকিল, যদি না থাকে তাহলে মুই এলা ওই জন্য রেজিস্ট্রি করং নাই। মানে এটা শাখা সিন্ধুর করছে আর কি। এটা মোর বউ যদি এনওসি দিল হয় তাহলে আমি রেজিস্ট্রি করলাম হয়। এনওসি যদি না দেয় তাহলে মোর প্রথম বউর লগত ডিভোর্স ফাইল করা লাগবে, ডিভোর্স ফাইল করিয়ে রেজিস্ট্রি করা লাগবে, এটাই প্রসেস। ওই জন্য আগত রেজিস্ট্রিটা করা হয়। এলা ফির বৌদি ফির কি করবে? ডিভোর্স নেবে, ডিভোর্স দেওয়া লাগবে। কে ডিভোর্স দিস? আমার বউয়ের মোর মাঝে আছে, বহুত ডিফারেন্স আছে। যেমন না বনে আমার দুইজনের কাজিয়া সবসময় লাগি থাকে। আচ্ছা বৌদি বা জি হোক বেটিটার ভালো একবার কে না দেখলু? দেখলুম তো, এলা ধর দুইজন মানুষ মারামারি করে মরার থেকে যদি এমন একটা ইয়ে হয় যে অশান্তি সংসার, মোর মাক ভাল না পায়, মাক মোর লগত রাখি দিবে না, বা সংসারে আছে কিবা কাহিনী আছে, সংসারে কিবা কোনো কাজ করবে না, মই ঘরের কাজ সব ইয়ে করো। তা তো জানো আগত থেকে। সারা জীবন তার মানুষ, মুই ধর 12 বছর সংসার করলাম, সারা জীবন তার মুই অত ইয়ে করি ট্রাই করলাম যদি ঠিক হয়। ঠিক না হইলে ঠিক না হইলে তার উপায় নাই না। দুইজনে কেচাল ঝগড়া
বাচ্চাটাও নষ্ট হয় না। তাকে তো এলা বেটিটা এলা কোর্ট যেটা রায় দেবে, আর বেটিটার কথা ভাবি তো আমি ইয়ে করং নাই না, ডিভোর্স দেখ নাই এলাও, ডিভোর্স ফাইল করং নাই। তো যদি মুই ওটা ভাবলুঙে হয় যে মোর বেটিটার কেয়ার না করং, তাহলে তো মুই ডিভোর্স ফাইল করলুম হয় এতদিন। আর চেঙ্গিটা ধর 7 বছর থেকে মোর লাইফত আছে, ওইরও বয়স পার হয়ে গেছে, এলা ওভারেজ হয়ে গেছে ধর, ওর আর বিয়া হওয়ারও বয়স নাই, বিয়েরও লাইফের কথা আছে। তো তো এলা ইয়ে অপশন দিছিল, মোর সেকেন্ড যাই আছে, ইয়ে অপশন দিছিল যে আপনি মোর লগত থাকিব নালাগে, আপনি আপনার ওয়াইফের লগতে থাকক। কিন্তু মোর ইয়াত তো আপনার, মই তো আপনাক চাবই পাম, ডিউটি আহিলে চাবই পাম, মই ভাড়া থাকিম ইয়াত, মই চাব পালে হল, আপনার এখন নালাগে, নামটো লাগে। তো মোর বউ এটা না মানে, হয়তো না হয়, মানে একটু করে কোনো কিছু শেয়ার করবে না, ওই জন্য এত দূর। মই মোর বউকে এই জন্য এলাউ ডিভোর্সও দেন নাই, ফাইলও করং নাই, খালি কইসং যে তুমি কি এটা মানতে পারবা, তো কয় না আমি মানতে পারবো না, এটা আমি কমপ্লেন করব, এটা হবে না। তাহলে যে কমপ্লেন করে এটার লাইফের কথা আছে, এতদিন দিয়েছে এটা আমার জন্য ওয়েট করি আছে। তো মুই এলাও চাই না যে ডিভোর্স হোক বা ডিভোর্স ফাইল করুক, যেহেতু বাচ্চা আছে মোর একটা, হয় না। মুই কইসং যদি কোনো অ্যাডজাস্ট করি পাও, তাহলে তো আমি যেমন করে আছে ওইভাবেই থাকবো, যেভাবে আছি, সপ্তাহে 7টা দিন, 7টা দিনে তোমার সাথে আমি থাকবো। ডিউটি যায় আমরা 3টা পর্যন্তই না এলা ডিউটি, 3টার পরে না 1 ঘন্টা 2 ঘন্টা ওটি টাইম দিয়ে আসলো, এটি অসুবিধা তো নাই। আর ওই আরো বাইরে গুলা লোক ভাড়া থাকবে ওটি, তো এটা আসলে থিঙ্কিং যে এটা মুই যদি এলা ছাড়ি দেন, এটারও লাইফের একটা কথা আছে। হ্যাঁ অমন যদি এলা হয় বেশি, হ্যাঁ, তো এটা বহুত দিন, এটা মুই বহুত দিন কইসং যে বিয়া বসার জন্য, তো বিয়া না বসে, কোনোভাবেই বিয়া না বসে। তো এলা ওই বিয়ার বয়সও নাই আর, ভাবলাম কোনো না কোনো একটা রাস্তা করা লাগবে না, তাহলে এমন করে একটা সমস্যা ঝুলি রাখি লাভ নেই, সমস্যাটা যত তাড়াতাড়ি পাওয়া যায় সেটেল করা লাগবে। হ্যালো, হ্যাঁ এই হলো তাকে কাহিনী। শুনিলাম আর কি, শুনে খুব খারাপ লাগছে, জানিস না কি এত এত সেন্সিয়াস মানুষ, এটা এত বড় ভুল কাম তো মই বিশ্বাসই করং নাই। ভুল কাম না হয়, মানুষের লাইফত কার কখন কি হয় কোয়া মুশকিল, উপরওয়ালা এলাকার মনত কি ইয়ে আনে। বহুত বড় বড় মানুষেরও 2টা বিয়া হয়েছে আগত, ভাল পোয়া মানুষের কার লগত কার হয় কেতিয়া, ওগুলো তো জানি শুনি না হয় না, যে ওই করিম বলে করলুম, এটা হয়ে যায় বহুত দিনের থেকেই ধর এটা আসছিল, 7 বছরে ধর, ওইটাই এলা সেই অশান্তির মাজত আছিস। অশান্তি আসছিল এতদিন ধরে, অশান্তি 12 বছর থেকে, অশান্তি 12 বছর থেকে যেমন ঘরের যত রান্না বান্না মুইয়ে করো, কায়ও কিন্তু করে না, মোর বউ রান্ধে না। তো তারপরে ঘরের যত কাম আছে ধর, ম্যাক্সিমাম বাচ্চাটা আনা নেওয়া করা, ইয়ে করা মুইয়ে করো, কাপড় ধোয়ার জন্য মেশিন লাগে দেওয়া আছে। তো বাদ বাকি এলা তার মাঝে তো যদি মন না বনে, তো মিশামিশি কেচাল ভেজাল অশান্তি করে থাকার তো দরকার নাই না, এই কারণ আর কি। তো ঠিক আছে রাখো, আমার বেটিটার জন্য দেখিয়েই মুই ডিভোর্স ফাইল করং, এলাও অব্দি করং নাই, মুই জাস্ট কইসং, মুই রেজিস্ট্রিও করং নাই, মুই অফিসিয়ালি কিন্তু এলাও হাসিনাক অফিসিয়ালি বিয়া করং নাই। আজকে শাখা সিন্ধুর পরানো এটা আমার কোর্টে কিন্তু না মানে, সামাজিক বিয়াটা মানে আর রেজিস্ট্রি করাটা মানে। তো মুই এক শাখা সিন্ধুর পড়াইছং, এটা কোর্টে না মানে, তো অফিসিয়ালি আমার হলো বিয়া হয়নি। মুই মোর বউক কথাটা জানাইছং যে এরকম বহুদিন থেকে, অনেকদিন থেকে ওয়েট করি আসছিল, তো ওইও একটা নাম চায়, তো মুই এর জন্য শাখা সিন্ধুর কিনদাইছং।
তো এলাউয়ে এই কথা কয়ে আছে, তুমি মানো কি না, তুমি কি করতে চাও? দুইয়ে কইছে না, ওকে ছাড়া লাগবে। আমি না, ছাড়া তো এখন পট করে এতদিনের রিলেশন পট করে কিভাবে ছাড়বো? মেয়েটার লাইফের কথা আছে, সময় দেওয়া লাগবে, না হলে বা কোনো একটা ইয়েতে বসা লাগবে, কথা বলতে লাগবে। তো ওইটাই এলাম মোর অফিসিয়ালি এলাম, মুই এটা বিয়ে করাং নাই, কিন্তু রেজিস্ট্রি মোর হয় নাই। জাস্ট ধর একটা ফর্মালিটি এটা কয়া রাখছেন যে না, মুই তোমার প্রতি একটা শাখা সিন্দুর বা চাংলি মুই যদি সিন্দুর পড়াইছং, মানে ওই একটা ইয়ে থাকে যে চাটা মোর প্রতি কমিটেড, মোক ভাল পায়। তাহলে মোর বউ যদি পারমিশন না দেয় যে না তুমি সেকেন্ড ওয়াইফ জাগির পাবা না, তাহলে মোর কি করা লাগবে? হয় ইয়ে করা লাগবে, চাইটা বুঝানো লাগবে যে তুমি যদি সেকেন্ড ওয়াইফ হোক, যে হয় বিয়া বসো, যদি বিয়া বসো অন্য জায়গায়। আর যদি এমনি থাকে না মানবো, তখন চেঙ্গিটা তো ফট করে সুইসাইডও করে দেয়। তো মুই ওই জন্য এটা করছো। মোর বউ যেহেতু না মানিল, এরা মোর বউ যদি কয় না তুমি ডিভোর্স দাও আমাকে, তারপর তুমি বিয়া করতে পারবা, তখন ডিভোর্সের লাইন। মুই তো ডিভোর্স এলাও দুই এক দেখ নাই, বা বাচ্চাটা আছে জন্য ডিভোর্সের কথা আমি ভাববো না। তুমি যদি অ্যাডজাস্ট করতে পারো, যেহেতু হয়ে গেছে একটা ঘটনা, এগুলো তো আর মানুষ বুঝি শুনি করে না, এতটুকুই, আর কোনো কথা নাই এর মাঝে। মোর বউ খালি কথাটা কইছ, তাতে মানে হইল 1 মাস আগত মুই কইছং, কোয়াতে মোর বউ মোক টাইম দিছিল 1 মাসের ভিতরে তুমি ওকে ডিলিট করো, এতটুকুই, আর কিছু না। বিয়া আজকে না, 2019 ডিসেম্বরত হয়েছে 8 তারিখে। ওইটা কি জানাজানের ভিতরে হয়েছিল না তোমরা আমরা মন্দিরত যে শাখা সিঁদুর পড়ায় যে অমন আর কি। দিয়ে তাহলে শুনি মানে অল্প বেয়া লাগছে আর কি। ঠিক আছে, রাখো। সেন্সিয়াস মানুষটা এত ভুল কাম করে তো বিশ্বাসই করব না। এটা ভুল না হয় তো, এটা একটা প্রবলেম সলিউশন বাইর করা। আর ওইটা কি অসুবিধাতে বস্তুটা হয়। ভুল কোনটা কয়, এলা যদি জিনিসটা ঝুলে রাখলো হয়, এতে কাহিনীটা শেষ না। আর তো এর পরে যা হবে হবে, এলা কোর্টে ডিসাইড করবে, বা আরো মানুষ আছে আমার যায়, মানে ফ্যামিলির মানুষ, আমরা ডিসাইড করবে। মোর মা ফির এগ্রি হয়েছে, যদি হয়েছে যদি এত দূর গেছে, তাহলে এগ্রি হয়েছে, যা হয়েছে হয়েছে আর কি। একটা মেয়ের লাইফের কথা আছে, অধিকার, সামাজিক অধিকারও দেওয়া লাগে। একটা চেঙ্গে ইউজ করি থাকার থেকে যেটা প্রাপ্য এটা দেওয়াটা হে কথা। মোর বললো, মোর বহুটাই ডিফারেন্স আছে আগের থেকে, সবাই জানে আমার বাড়ি না বলে মোর বউর লগে। কিন্তু মোর বউ যদি অল্প অ্যাডজাস্ট করে পাই হয়, কি আছে আছে, তুমি এগ্রিমেন্ট করে নিলে যে তুমি এইখানেই থাকা লাগবে। আর মুই তো এটি না আনো, হয়তো ওই পাকে ঘর ভাড়া থাকিলে এতটুকুই রাখলো। হ্যাঁ, বিলাসীপাৰা দৰে এটা ব্যক্তিগত শিক্ষাখণ্ডৰ এনেধৰণৰ অনৈতিক কাৰ্যকলাপে কলংকিত কৰিছে সমগ্ৰ শিক্ষাখণ্ডক। ধুবুৰীৰ BN কলেজ আৰক্ষী চকীত ৰাণা দাসৰ বিৰুদ্ধে তেওঁৰ পত্নীয়ে গোচৰ তৰিছে বুলি জনা গৈছে। এইজন ৰাণা দাসৰ তেওঁৰ বহু কুকৃতি কলা অধ্যায় তথ্য সহকাৰে ফাদিল কৰিম আমি পৰৱৰ্তী প্ৰতিবেদনত।